হসপিটালের পরিধি না বাড়ালে সম্ভব, এর থেকে বেশি করা সম্ভব নয়। হয়তো আমরা 4টা ওটি কিংবা 6টা ওটি করতে পারলে সম্ভাবনা আছে তখন 2টা করে ট্রান্সপ্লান্ট করা। এরকম নতুন আইন হয়েছে, সোয়াব ট্রান্সপ্লান্ট ইনক্লুড করা হয়েছে, কিন্তু সোয়াব ট্রান্সপ্লান্ট করার হয়তো সব সুযোগ আছে, রোগী আছে, কিন্তু 4টা ওটি লাগবে একসাথে একসাথে 4টা ওটি হলে পরে সোয়াব ট্রান্সপ্লান্টটা করা যায়। তো এই সীমাবদ্ধতা এখন আমরা ফেস করছি। আমি সরকারের কাছে মানে পূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেছি একটা জায়গার জন্য, এবং সেটা প্রায় শেষ পর্যায়ের দিকে আছে। আশা করছি হয়তো সেটা হয়ে গেলে সেখানে হয়তো একদম আলাদাভাবে, এখন তো আমরা কতগুলি ভাড়া করা বিল্ডিংয়ে কাজ করছি, তো সেখানে হসপিটাল প্যাটার্নে যাতে একটা আরও সুন্দরভাবে কাজ করা যায়। তবে আমার উদ্দেশ্য সব সময়, এবং আমার পরেও যাতে পরের জেনারেশন যাতে এইভাবেই কাজ করে যায়, আমার প্ল্যানটা কিংবা লক্ষ্যটা আমি বলি যে সবচেয়ে ভালো নিখুঁত চিকিৎসা যাতে দেয় আমার হাসপাতাল থেকে, এবং সবচেয়ে সাশ্রয়ী খরচ যাতে হয়, এবং সারা বিশ্বে যত ধরনের আপডেটেড জিনিসপত্র আছে সেটা বাইরে থেকে দেখে বাংলাদেশে নিয়ে আসে। এই 3টা লক্ষ্য আমার কাজ করে, যে সবচেয়ে নিখুঁত চিকিৎসা দিতে হবে, যত সাশ্রয়ী খরচে করা সম্ভব সেটা করতে হবে, এবং বিদেশে যাতে না যাওয়া লাগে। অ্যাটলিস্ট যারা গরিব মানুষ, যারা অ্যাফ্লুয়েন্ট তাদের আমি বলি না, তাদের সামর্থ্য আছে, তারা তো বেড়াতেও যায়, চিকিৎসা পারপথে যেতেই পারে, কিন্তু যারা গরিব মানুষ তারা তো যেতে পারছে না, তাদের জন্য একটা ব্যবস্থা যাতে হয়ে যায়, এবং সারা জীবন কেউ যেন এটাকে কমার্শিয়ালি ব্যবহার না করতে পারে, কর্পোরেট লেভেলে যাতে না যেতে। কর্পোরেট প্যাটার্নে হয়তো সার্ভিসটা ডেলিভারি হবে, কিন্তু টাকা পয়সা যাতে যত সাশ্রয়ী করা সম্ভব, এটাই আমার লক্ষ্য, এবং আমার পরবর্তী জেনারেশনও যাতে এটা মেনটেন করে, আমি ইনশাল্লাহ এই প্ল্যানেই আমি আগাই। আমি বড় করেই একটা করার ইচ্ছা, যাতে আমার তো এখন 3টা বিল্ডিংয়ে কাজ করতে হয়, 3টা বিল্ডিংয়ে 3 জায়গায় বিভিন্ন জিনিস, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে রুগী ট্রান্সফার করাও খুব কঠিন। আইসিইউ এক বিল্ডিংয়ে, হয়তো ওটি এক বিল্ডিং, এরকম, কারণ জায়গার সংকুলান হয় না। তো ওটির সংখ্যা বাড়ালে কিংবা ডায়ালিসিসের সংখ্যা বাড়ালে, আইসিইউর বেড বাড়ালে, আমার ধারণা ইনশাআল্লাহ সার্ভিসগুলি আরও বেশি মানুষ গ্রহণ করতে পারবে। আপনার এখানে খরচ কেমন এবং এর বাইরে খরচ কেমন হয় সেই পার্থক্যটা যদি একটু কম্পারেটিভটা আপনারা করবেন। না আপনার তো করবেন, একটু যদি ধারণা আমি দেন তাহলে। আমি আমারটা বলতে পারি, হ্যাঁ কিন্তু অন্য জনেরটা আমি না বলি, কিংবা অতটা তো সঠিকভাবে নাও হতে পারে। তো আমার এখানে যেরকম ট্রান্সপ্লান্ট করতে এখন 2,15,000 ছিল, একটু বাড়াতে হবে, সব জিনিসের দাম বেড়ে গেছে, প্রায় গত 2 বছর 3 বছর 2,15,000 টাকায় এর ভিতরে করছি। হয়তো এটা 20-25 হাজার টাকা। আমি সাধারণত খরচ, অন্যান্য জিনিসপত্রের যে খরচ বাড়ে সেটুকু, কিংবা ডাক্তারদের, অনেকেই তো যে একটা ট্রান্সপ্লান্ট করে 12-14 জন ডাক্তার কাজ করেন, তাদেরও কিছুটা রিনোমিনেশন দেওয়া লাগে, তাদেরও তো একটু বাড়াতে হয়। তো এইরকম একটু বাড়ায়, অত বেশি বাড়ায় না। যেরকম উদাহরণ হিসেবে 2007 সালে আমরা যখন শুরু করেছি 1.5 লক্ষ টাকা ছিল, তা এখন পর্যন্ত 2,15,000। আমরা এই প্রায় 15 বছরের কাছাকাছি আমরা খুব বেশি বাড়াইনি। ইচ্ছা করলে বাড়ানো সম্ভব। আমাদের প্রায় 100 রোগীর সিরিয়াল পড়ে থাকে, প্রতি মাসে 15-25টা করতে পারি। কাজেই আমি যদি এখন 5 লক্ষ টাকাও করি, তাও কিন্তু রোগীর অভাব হবে না আমার ধারণা, কিন্তু আমার এটা করতে ইচ্ছা করে না, যে এই সেক্টর থেকে অন্য যে কোনো সেক্টরেই আমি যেটুকু মিনিমাম ইয়ে হয়, আমার অন্য একটা মানে ইয়ে থেকে আমি এটা করি না। যে আমার ধারণা, আমি জানি না এটা সঠিক হবে কিনা, আমার ধারণা, আমি যে প্র্যাকটিস করছি কিংবা যেই কাজ করেন, যেই এখানে কাজ করছেন, সে যদি এটা নিখুঁতভাবে কাজ করেন, এবং নিখুঁতভাবে যদি ডেলিভারি করেন, এবং খরচটা যদি কমিয়ে রাখেন, তাহলে আমার কাছে মনে হয় এটা ইবাদত হওয়ার সম্ভাবনা। আমি যদি এটা কমার্শিয়ালি করি তাহলে আর ইবাদত হবে না, আমার এটাকে ধারণা কাজ করে। আমি জানি না এটা কতটুকু সঠিক। আমি কোরআন শরীফে লেখা আছে যে ওজনে কম দেবেন না। এখন আমার চিকিৎসার ওজন করব কিভাবে? এখন ট্রান্সপ্লান্ট করছি, কিংবা পিসিএনএল করছি, কিংবা একটা পাথরের সার্জারি করছি, কিংবা স্টোনের সার্জারি করছি, প্রস্টেটের সার্জারি করছি, এটার ওজন করবেন কিভাবে?
ওজন তখন এইসব জিনিসের ওজন করতে হলে আশেপাশে অন্যান্যরা কত টাকা গ্রহণ করছে এই সার্ভিসটা ডেলিভারি করে তার সঙ্গে কম্পেয়ার করতে হয়। আমি যদি তার থেকে বেশি রাখি তাহলে ওজনে কম দেয়া হলো, আমি যদি তাদের থেকে একটু কম রাখি তাহলে অ্যাটলিস্ট ওজনে কম দিয়েছে এটা বলা যাবে না, আমার ধারণা এটা। তো এটা থেকে আমার যে আমি যদি দাম বেশি রাখি আমার রাখা সম্ভব। প্রচুর রোগী, প্রচুর সিরিয়ালে অনেক রোগী তো অপারেশনই করতে পারে না, এখান থেকে দেখা চলে যায়, এত সম্ভব হয় না। আমি যদি একটু খরচ বাড়াই নেই কেউ মনে হয় আপত্তি করবে না, কিন্তু তখন মনে হয় আমার যে আমি তখন ওজনে কম দিলাম। তো ওজনে কম দিলে পরে তো আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না। সেই জন্য আমার ধারণা যে আমলে সলেহ হয় কিনা আমি জানি না, তবে আমার প্রিন্সিপাল যে খুব নিখুঁত সার্ভিসটা ডেলিভারি করতে হবে, যতটুকু সাশ্রয় করা যায় করতে হবে, এবার এটা আল্লাহর জন্য করলাম। টাকা টাকা অত দরকার পড়ে না আসলে আমার। যা ইনকাম হয় কতটুকু সব বেশিরভাগই হসপিটাল উন্নয়নে আমি ব্যবহার করা হয়। অল্প কিছু টাকাই আমি নিজে ব্যবহার করি কিংবা আমার পরিবার ব্যবহার করে। খুব বেশি টাকার দরকার হয় না মানুষের, এত টাকার দরকার পড়ে না। একদম একদম